আপনি কুম্ভ মেলায়, শ্মশানে কিংবা দুর্গম স্থানে কোনো সাধুকে তপস্যা করতে বা ধ্যানমগ্ন থাকতে দেখে থাকবেন। কখনো কখনো তো আপনি এদের লম্বা চুল ও অদ্ভুত পরন ও ছাই ভস্ম মাখা শরীরকে দেখে বিস্মিত হয়ে থাকবেন। এদেরই অঘরী বলা হয়ে থাকে। অঘরী শব্দের সংস্কৃত ভাষায় অর্থ হলো আলোর দিকে। এর সাথে একে পবিত্রতা ও সমস্ত খারাপ দিক থেকে মুক্তও মানা হয়ে থাকে। অঘরীদের উৎপত্তিকালের সম্বন্ধে এখনও নিশ্চিত কিছু প্রমাণ পাওয়া যায়নি। এরা ভারতের প্রাচীনতম ধর্মসেবক, অর্থাৎ শিব সাধকের সাথে জড়িত। অঘরীদের পৃথিবীতে ভগবান শিবের জীবিত রূপও মানা হয়ে থাকে। শিবজির 5টি রূপের মধ্যে এটি একটি রূপ। অঘরীদের জীবন যতটাই কঠিন ততটাই রহস্যময়। অঘরী তাকেই বলা হয় যে ঘোর নয়, অর্থাৎ যে খুব সহজ সরল, যারা মনে কোনো ভেদাভেদ নেই। অঘরী প্রত্যেকটি বিষয়কেই সমান চোখে দেখেন। এনারা পচা জীবের মাংসকে এতটাই স্বাদ নিয়ে ভোগ করেন যতটা সুস্বাদু খাবারকে স্বাদ নিয়ে খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অল নোন আননোন ফ্যাক্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করুন, এরকমই আরও অনেক অজানা তথ্য পেতে হলে। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো অঘরী সাধুদের সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য যা শুনলে আপনি ভাববেন এগুলি কি সত্যি নাকি কল্পনা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, অঘরী বেশে কোনো ঢঙ্গি আপনাকে ঠকাতে পারে, কিন্তু অঘরীদের বিধি হলো এই যে এনারা কারোর কাছ থেকে কখনোই কিছু চায় না। নাম্বার 2, বলা হয় সহজ সরল হওয়া খুবই কঠিন, কিন্তু সরল হওয়ার জন্য অঘরীরা কঠিন রাস্তা বেছে নেয়। সাধনা পূর্ণ হওয়ার পর এরা হিমালয় কিংবা কোনো নির্জন বনে লীন হয়ে যায়। অনেক ইন্টারভিউ ও ডকুমেন্টারিতে এনারা স্বীকার করেছেন যে এনারা মানুষের কাঁচা মাংস খান। এনারা প্রায় শ্মশান ঘাটে থাকেন, আধা জ্বলা লাশ বের করে তাদের মাংস খান। এর পেছনে কারণও রয়েছে। তারা বলেন যে এরকম করার ফলে তাদের তন্ত্র করার শক্তি প্রবল হয়ে যায়। যেসব বস্তুকে সাধারণ মানুষ ঘৃণা করে, অঘরীরা তাদের নিজের করে নেয়। নাম্বার 3, অঘর বিদ্যা সবচেয়ে কঠিন বিদ্যা। সাধনার পূর্বে মোহমায়ার ত্যাগ করা জরুরি। অঘরীদের মধ্যে ভালো খারাপ, সুগন্ধ দুর্গন্ধ, প্রেম ঘৃণা, হিংসা ভালোবাসা কোনো ভেদাভেদ নেই। নাম্বার 4, অঘরীদের ভগবান। এরকম মানা হয়ে থাকে যে অঘরীদের আরাধ্য মহাকাল শিব, কিন্তু মৃত্যুর দৈব শক্তি মা কালীর পূজাও এনারা করে থাকেন। এনাদের মা কালীর পুজো করার কারণ যাতে এদের আরও অনেক বেশি শক্তি প্রাপ্ত হয়। অঘরীরা বলেন যে মা কালীর মত অনুসারেই তারা মাংস সেবন করেন। এছাড়া যৌন সম্পর্কেও এনারা এদের আরাধ্যের মত অনুসারেই বানায়। নাম্বার 5, অঘরীরা সবসময়ই জিজ্ঞাসার বিষয় হয়ে রয়েছে। সাধারণ মানুষের থেকে দূরে থাকা এই সাধু ভাঙের নেশায় মগ্ন থাকেন। এদের জীবনযাপনের জন্য কোনো রকম সুখ বা সুবিধের প্রয়োজন নেই। অঘরী সাধুরা মানেন যে যদি এনারা মৃত শরীরের মধ্যে কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে তা থেকে অলৌকিক শক্তির উৎপত্তি হয়। মিলনের সময় যদি কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় ও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা হয় তাহলে এদের অসীম শক্তি প্রাপ্ত হয়। সাথে সাথে এনারা এটারও খেয়াল রাখেন যে এনারা যেন কোনো অপ্রাপ্তবয়স্কের সাথে যৌন সম্পর্ক না করে থাকেন এবং মহিলাদের মাসিক ধর্মস্থিতিতে যেন যৌন সম্পর্ক স্থাপিত না হয়। নাম্বার 6, অঘরী মূলত 3 ধরনের সাধনা করেন: শিব সাধনা, শব সাধনা ও শ্মশান সাধনা। শিব সাধনায় শব বা মৃতদেহের উপর পা রেখে সাধনা করা হয়। এই সাধনার মূল হল শিবের ছাতির ওপর মা কালীর দ্বারা রাখা পা। শব সাধনায় মৃতদেহকে প্রসাদস্বরূপ মাংস ও মদ দেওয়া হয়। শ্মশান সাধনায় সাধারণ পরিবার পরিজনদেরও যুক্ত করা যেতে পারে। এই সাধনায় শ্মশানে যেখানে মৃতদেহ দাহ করা হয় সেখানে পুজো করা হয়, তার উপর গঙ্গাজল ছড়ানো হয়। এখানে প্রসাদস্বরূপ মাংস মদের জায়গায় ক্ষীর দেওয়া হয়।
নাম্বার 7, আজও অনেক অঘরী তন্ত্রসাধক আছেন যারা পরাশক্তিকে বশ করতে পারেন। এই সাধনা শ্মশানে হয়। পৃথিবীর এরকম মাত্র 4টি শ্মশানই রয়েছে যেখানে তারা সাধনা করতে পছন্দ করেন। এগুলি হলো পশ্চিমবঙ্গের তারাপীঠ মহাশ্মশান, আসামের কামাখ্যাপীঠ শ্মশান, ঝাড়খণ্ডের রাজারাপ্পায় ছিন্নমস্তা দেবীর শ্মশান ও মধ্যপ্রদেশের উজ্জৈন শ্মশান। নাম্বার 8, বলা হয়ে থাকে যে অঘরীদের কাছে ভূত কিংবা পিশাচের সাথে কথা বলার জন্য এক আলাদা মন্ত্র থাকে। সাধনার পূর্বে এনারা ধূপ ও দীপ জ্বালিয়ে মন্ত্র জপতে জপতে চিতার চারপাশে গণ্ডি কেটে দেয়। তবে এটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাকে পুরোপুরি অস্বীকার করা যায় না। নাম্বার 9, অঘরীরা গোমাংস ছাড়া সমস্ত কিছুই অর্থাৎ মানব মল থেকে শুরু করে মৃতদেহের মাংস পর্যন্ত সেবন করে, যা এক সাধারণ মানুষের কাছে বর্জিত। নাম্বার 10, অঘরী সাধুরা কথায় খুবই পাক্কা হয়, তাই এনারা যে কাউকেই আশীর্বাদ দেন না। এরকম বলা হয়ে থাকে যে এনাদের আশীর্বাদ যারা প্রাপ্ত করেন তাদের জীবন সুখময় হয়ে যায়। যদি এনারা কাউকে কোনো কথা দিয়ে থাকেন তা অবশ্যই পূরণ করেন। নাম্বার 11, যদি আপনি অঘরীদের কোথাও দেখে থাকেন তবে অবশ্যই এনাদের কাছে একটি মাথার খুলি দেখতে পাবেন। এনারা এই মাথার খুলি ভোজনের পাত্র হিসাবে ব্যবহার করে থাকেন, যার জন্য এদের কাপালিকও বলা হয়ে থাকে। বলা হয় যে এই প্রেরণা তারা শিবের কাছ থেকে পান। পুরাণ মতে একবার শিব ব্রহ্মার মাথা কেটে পুরো ব্রহ্মাণ্ডে ঘুরেছিলেন, তাই অঘরীরাও সবসময় নরমুণ্ড নিয়ে ঘুরতে থাকেন। নাম্বার 12, হিন্দু ধর্ম অনুসারে 10 এরকম দেবদেবী আছেন যারা অঘরীদের পরলৌকিক শক্তি প্রদান করে থাকেন। অঘরীরা তাদের আরাধ্য মা কালীকে 300টি রূপে পূজা করে থাকেন। প্রথম ভৈরবী, দ্বিতীয় বগলামুখী ও তৃতীয় ধূমাবতী। এছাড়াও ভগবান শিবকে এনারা ভৈরব, মহাকাল ও বীরভদ্রের রূপে পুজো করেন। হিংলাজ মাতাকেও অঘরীদের সংরক্ষক মানা হয়। অঘরী সাধু মা কালীর পূজা এজন্য করেন কারণ কালীকে মুক্তি প্রদান করার দেবীও মানা হয়ে থাকে। বন্ধুরা, আশা করি অঘরী সাধুদের উপর আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কেমন লেগেছে এবং আপনি যদি আরও আলাদা নতুন কিছু জানেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আজকের জন্য বিদায়। নমস্কার।